নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিছু ক্রিকেট আপডেটস নিয়ে এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স নিয়ে। আমার অনেক বন্ধুরাই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে কেকেআর টিম নিয়ে কিছু আপডেটস বা নিউজ থাকলে অবশ্যই জানাবেন দাদা ভাই। তাই বন্ধুরা, আজকে আমি কলকাতা নাইট রাইডার্সের নিয়ে কিছু আপডেটস এবং কিছু নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, চারিদিকে অনেক রিউমার্স আছে, অনেক নিউজ বেরোচ্ছে, কিন্তু সব রিউমার্স তো আর সত্যি নয়। আমি যেখান থেকে খবরাখবর নিই, যে সঠিক সোর্স দেয়, সেইখান থেকে আমি যে খবরগুলো পাই তখনই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ এমন কোনো সোর্স থেকে আমি খবর নিই না যেখানে 10টার মধ্যে 8টাই ভুল হয়, যেখানে 10টার মধ্যে কমসে কম 8টা ঠিক হবে। এরকম সোর্স থেকেই যখন আমি কোনো পারফেক্ট খবর পাই তখন আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দর্শকদের সেই আপডেটস দেওয়ার চেষ্টা করি। তাই আজকে কিছু নতুন আপডেটস এসেছে, সেই আপডেটস নিয়েই আমি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। দেখুন, সবথেকে বড় যে আপডেটসটা আছে সেটা তো অবশ্যই আছে যে কলকাতা নাইট রাইডার্স এবং সঞ্জু স্যামসন ডিল। এই কলকাতা নাইট রাইডার্স এবং সঞ্জু স্যামসনের ডিল নিয়ে আমি আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম যে কলকাতা চায় সঞ্জু স্যামসনকে, অপরদিকে রাজস্থান রয়্যালস চেয়েছিল সঞ্জু স্যামসনের বদলে আংগ্রিস রঘুবংশী এবং রামনদীপকে নেওয়ার জন্য। কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট তখন স্পষ্টই বলে দিয়েছিল যে রামনদীপকে নিয়ে তারা হয়তো বিবেচনা করতে পারে, বাট আংগ্রিস রঘুবংশী ইজ নট ফর সেল। আবার রাজস্থান রয়্যালস কিন্তু সঞ্জু স্যামসনকে নিয়ে অল ক্যাশ ডিল করতে চাইছে না। তাই সঞ্জু স্যামসনকে রাজস্থান রয়্যালস অন্যান্য টিমের কাছেও পাঠাচ্ছে, অন্যান্য টিম থেকে তারা অন্যান্য প্লেয়ারও তুলে নিতে পারে। তাই এই নিয়ে ব্যাপারটা যে পজিশানে ছিল এখন ঠিক সেই অবস্থাতেই আছে। একটা সময় ভাবছিলাম যে কেকেআর ম্যানেজমেন্ট হয়তো রামনদীপ সিংকে ছেড়ে দিতে চায়, কিন্তু তারপরেই রামনদীপ সিং একটা অত্যন্ত সুন্দর শতরান করে এবং অভিষেক নায়ার একটা রামনদীপকে নিয়ে টুইট করেন এবং তার কিছুদিন পরেই রামনদীপ সিং একটা ইন্টারভিউয়ে জানান যে কেকেআরের প্রতি তার লয়্যালটি। বিশাল টাকার অঙ্কের অফার থাকলেও কিন্তু তিনি গত বছর কেকেআরের হয়ে খেলায় রিটেন হয়ে থাকতে চেয়েছিলেন। তাই কেকেআর এবং রামনদীপের সম্পর্কটা যে এখনও সুদৃঢ় আছে এবং ভালো আছে সেটা অবশ্যই বোঝা যাচ্ছে। তাই এই ডিলটা যে পজিশানে ছিল এখন ঠিক সেই পজিশানেই আছে। এই ডিলটা নিয়ে তেমন কোনো নতুন কোনো খবর আসেনি। আর একটা কথা আমি আলোচনা করছি এই ভিডিওতে যে কলকাতা নাইট রাইডার্সের আরেকটা ফ্র্যাঞ্চাইজি ট্রিনবাগো নাইট রাইডার্স সিপিএলে খেলছে। এই ট্রিনবাগো নাইট রাইডার্স কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, 4টে ম্যাচের মধ্যে 3টে ম্যাচেই জয়লাভ করেছে। আসলে ট্রিনবাগো নাইট রাইডার্স ভালো পারফরমেন্স করলে খুবই ভালো লাগে, কারণ অ্যাজ এ কেকেআর সাপোর্টার কলকাতার সমস্ত ফ্র্যাঞ্চাইজি ভালো করুক এটা অবশ্যই আমি চাই। কিন্তু ট্রিনবাগো নাইট রাইডার্স ভালো করলে একটা ভয় মনের মধ্যে জেগে ওঠে। সেই ভয়টা কি বলুন তো? ডোয়েন ব্র্যাভো। এই ডোয়েন ব্র্যাভো কিন্তু ট্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত আছে, আর ওখানে ভালো পারফরমেন্স করে দিলে বেঙ্কি মাইসান্না আবার ডোয়েন ব্র্যাভোকে রেখে দেয় 2026-এর জন্য কেকেআরের সঙ্গে। আমি কিন্তু একবারেই চাই না যে ডোয়েন ব্র্যাভো যেন আর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত থাকে, কারণ গত বছর যে পারফরমেন্স ডোয়েন ব্র্যাভোর একেবারে আউটপুট ইজ জিরো। তাই আমি চাই যে বেঙ্কি মাইসার অ্যাটলিস্ট যেন ডোয়েন ব্র্যাভোকে সরিয়ে দেয়, বাট বেঙ্কি মাইসার বিকামে বেঙ্কি মাইসার কোনো কিছুই গ্যারেন্টি নেই। তাই ট্রিনবাগো নাইট রাইডার্সের পারফরমেন্স ভালো হলেও এই একটা ভয় মনের মধ্যে রয়ে যায়। আর আমরা একটা কথা জানি যে বেঙ্কি মাইসর কলকাতা নাইট রাইডার্স নিয়ে সমস্ত ডিসিশানটাই নেয়। তাই বেঙ্কি মাইসর যেহেতু এখন সিপিএলে ব্যস্ত আছে, তাই খুব একটা বড় আপডেটেড কোনো নিউজ নেই। তবুও যে নিউজগুলো ঘোরাফেরা করছে সেইগুলো হলো সঞ্জু স্যামসন, এটা আমি আগেই বললাম। তবে একটা কথা দেখুন, যদি সঞ্জু স্যামসনকে আমরা না পাই, মিন্স কেকেআর না পায়, তাহলে কি কলকাতা নাইট রাইডার্সের টিমটা একেবারেই বাজে হবে? একদমই নয়। দেখুন, আমি প্রথমেই বলতে চাই যে কলকাতা নাইট রাইডার্স যখন অকশানে নামবে তখন ভেঙ্কটেশ আয়ার, রাহমতুল্লাহ গুরবাজ, আনরিচ নটচে এবং স্পেন্সার জনসন এই রকম প্লেয়ারগুলোকে যদি রিলিজ করে দেয় তাহলে অ্যাটলিস্ট 40-45 কোটি হাতে নিয়ে নামতে পারবে। আর যদি আন্দে রাসেলকেও তারা রিলিজ করে তাহলে আরও 15-16 কোটি, অর্থাৎ প্রায় 60 কোটি নিয়ে হাতে নামবে। তবে আন্দে রাসেলের ব্যাপারটা কিন্তু তখনই আমি ফাইনালাইজ করব যদি সঞ্জু স্যামসনকে পাওয়া যায়। যদি সঞ্জু স্যামসনকে না পাওয়া যায় তাহলে কিন্তু কোনো দরকার নেই, আন্দে রাসেলকে অবশ্যই রাখা উচিত। আরও একটা সিজন কলকাতা নাইট রাইডার্স হয়ে আন্দে রাসেল খেলবে, এটা মোটামুটি ধরে নিয়ে যাচ্ছে। তাই আমি মোটামুটি ধরছি যে 40-45 কোটি নিয়ে কেকেআর ম্যানেজমেন্ট অকশানে যাচ্ছে। আর সেখানে যদি সঞ্জু স্যামসনকে না পাওয়া যায় তাহলে কেকেআরের প্রধান টার্গেট অবশ্যই করা উচিত অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে। এই ক্যামেরন গ্রিনকে যদি কলকাতা নাইট রাইডার্স পেয়ে যায় তাহলে কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে ওঠে। আর কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু এই রকম অলরাউন্ডারদের সবসময় প্রাধান্য দিয়ে থাকে। সে আমরা
জ্যাক কালিসকে দেখেছি বা আন্দে রাসেলকে দেখেছি। এইরকম একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার কেকেআর ম্যানেজমেন্ট সবসময় পছন্দ করে। এমন প্লেয়ার কলকাতা তুলতে চায় যে সময় বিশেষে 4 ওভার অবশ্যই বল করতে পারবে এবং অত্যন্ত অ্যাটাকিং ব্যাটিং করবে লোয়ার মিডিল অর্ডার বা মিডিল অর্ডারে। তাই ক্যামেরন গ্রিনকে পাওয়াটা কিন্তু কেকেআরের একটা খুব ভাগ্যের ব্যাপার হবে। যদি ক্যামেরন গ্রিনকে কেকেআর তুলতে পারে তাহলে 4 নম্বর পজিশনে তাকে খেলিয়ে কিন্তু অসাধারণ একটা পজিশন নিয়ে কেকেআর ম্যানেজমেন্ট ভালো একটা ব্যাটিং লাইন আপ করতে পারে। তাই ক্যামেরন গ্রিনের সঙ্গে আমি আরও যে প্লেয়ারগুলোকে টার্গেট করব সেগুলো হচ্ছে একজন কলকাতার অবশ্যই একজন বিদেশি ওপেনার লাগবে এবং খুব অ্যাটাকিং স্টার্ট দেয় এরকম ওপেনার লিখবে। তাই যদি সঞ্জু স্যামসনকে না পাওয়া যায় তাহলে এক ঢিলে দুই পাখি মারার মতো আমি চাইব ইংল্যান্ডের জেমি স্মিথকে তুলে নেওয়ার জন্য। এই জেমি স্মিথ যদি 8-10 কোটিতেও যায় তাও আমি চাইব জেমি স্মিথকে নেওয়ার জন্য, কারণ জেমি স্মিথ অত্যন্ত অ্যাটাকিং ব্যাটসম্যান এবং ওপেনিংয়ে অত্যন্ত সফলতা রয়েছে। উইকেট কিপারের অপশানটাও কিন্তু খুলে যেতে পারে যদি জেমি স্মিথকে পাওয়া যায়। আর জেমি স্মিথকে না পাওয়া গেলে তারই কান্ট্রিমেট বেন ডাকেটকে পাওয়ার জন্য একটা এগোনো যেতে পারে, কারণ এই বেন ডাকেটও কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার। বেন ডাকেটকে যদি পেয়ে যায় তাহলে কিন্তু একটা লেফট হ্যান্ডেড ওপেনার, যেটা সবসময় যে কোনো আইপিএলের টিমের কাছে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই বেন ডাকেটকে পাওয়া যেতে পারে। বেন ডাকেট না হলে টিম সেফার্ট আছে, টম ব্যান্টন আছে, ফিন অ্যালেন আছে, এই ধরনের প্লেয়ারগুলোর দিকেও কলকাতার একটা যাওয়ার সম্ভাবনা থাকা উচিত। কারণ আমি চাইব যে অজিঙ্কে রাহানে যদি ক্যাপ্টেন হিসাবে থেকে যায় এই বছরও, সঞ্জু স্যামসনকে যদি না পায় তাহলে তো অবশ্যই অজিঙ্কে রাহানে থাকবে। আর অজিঙ্কে রাহানে যদি থাকে তাহলে কিন্তু স্ট্রেট ওয়ে অজিঙ্কে রাহানেকে ওপেন করাই উচিত, কারণ অজিঙ্কে রাহানে পাওয়ার প্লেতে যথেষ্ট ভালো খেলে। পাওয়ার প্লের পরে কিন্তু তার পারফরমেন্স অতটা ভালো নয়, সে আমরা 2025 আইপিএলে ভালোভাবেই লক্ষ্য করেছি। তাই আমি যদি সঞ্জু স্যামসনকে নাও বা পাই, তাও আমার যে প্লেয়িং ইলেভেনটা তৈরি করছি সেই প্লেয়িং ইলেভেনটা কিন্তু যথেষ্ট শক্তিশালী। সেই প্লেয়িং ইলেভেন আমি প্রথমেই রাখবো অজিঙ্কে রাহানে ক্যাপ্টেন। যদি সঞ্জু স্যামসনকে না পাই তাহলে আমি এরকম টিমটা করছি, অজিঙ্কে রাহানে ক্যাপ্টেন থাকবে ওপেনার, তার সঙ্গে সঙ্গে অবশ্যই জেমি স্মিথ / বেন ডাকেট, 3 নম্বরে আংগ্রিস রঘুবংশী, 4 নম্বরে ক্যামেরন গ্রিন। এই 4 নম্বরে যদি ক্যামেরন গ্রিনকে পেয়ে যায় না, একটা কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং পটটাই পরিবর্তন হয়ে যাবে। তাই হোপফুল যে আমরা সকলে ক্যামেরন গ্রিনকে যেন কেকেআর কিনতে পারে এবং 4 নম্বরটা তার জন্য সেরা পজিশন। 5 নম্বরে অবশ্যই থাকবে রিঙ্কু সিং, কিন্তু আন্দে রাসেল যদি থাকে তাহলে কিন্তু আন্দে রাসেলকেই 5-এ খেলানো হবে, কারণ আমি জানি আন্দে রাসেল কিন্তু আর সেই আগের আন্দে রাসেল নেই যে প্রথম বল থেকেই মারতে শুরু করবে, মিনিমাম 8-10টা বল লাগে। তাই 5-এ আমি চাইছি আন্দে রাসেলকে, 6-এ অবশ্যই রিঙ্কু সিং, 7-এ রামনদীপ সিং, 8 নম্বরে থাকবে সুনীল নারিন, 9-এ হর্ষিত রানা, 10-এ বৈভব আরোরা এবং 11-এ অবশ্যই বরুণ চক্রবর্তী। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমি চাইব উমরান মালিক / অনুকূল রয়, কারণ উমরান মালিক কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, ক্রিকেট রিহ্যাব করে এখন কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলছে এবং সেখানে খুব ভালো পারফরমেন্স করছে। আর যদি স্পিন সহায়ক পিচ হয় সেখানে অনুকূল রয় তো অবশ্যই থাকলো। তাই আমি চাইবো অকশন টেবিলে একটা কেকেআর একটা ভালো পার্স যেন নিয়ে যেতে পারে। কিছু কিছু প্লেয়ারকে তারা রিলিজ করবে, যেমন ভেঙ্কটেশ আয়ারকে অবশ্যই রিলিজ করবে। এই সব প্লেয়ারগুলোকে রিলিজ করলে 40-45 কোটির পার্স নিয়ে যখন যায়, তখন একটা যদি কেকেআরের স্লেন্ডার চান্স থাকে যে মোহাম্মদ শামিকে যদি তারা তুলে নিতে পারে, মোহাম্মদ শামিকে যদি 6-8 কোটির মধ্যে পেয়ে যায় তাহলে মোহাম্মদ শামিকেও তুলে নেওয়া যেতে পারে। যদিও এটা মিনি অকশন, এখানে যে কোনো প্লেয়ারের দাম কিন্তু অনেকটা উঠে যেতে পারে, তাই বলা যাচ্ছে না যে মোহাম্মদ শামিকে পাবে কি না পাবে। যদি না পায় তাই আমি উমরান মালিককে নিয়ে আমার টিম সাজালাম। তাই কেকেআরের যে 3জন প্লেয়ারকে টার্গেট করা উচিত তারা হলো অবশ্যই ক্যামেরন গ্রিন, জেমি স্মিথ, যদি না পাওয়া যায় বেন ডাকেট, অবশ্যই মোহাম্মদ শামিকে একটু টার্গেট করা যেতে পারে। এই ধরনের প্লেয়ারগুলোকে যদি টার্গেট করতে পারে এবং কেকেআর ম্যানেজমেন্ট যদি তুলে নিতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় একটা ভালো টিম করবে 2026 সিজনের জন্য। তবে অবশ্যই কিন্তু সঞ্জু স্যামসনকে পাওয়ার জন্য আরেকটু আগ্রহ দেখাতে হবে, কারণ সঞ্জু স্যামসনকে যদি পাওয়া যায় তাহলে 3 ডাইমেনশন অপশান খুলে যায়। একজন ইন্ডিয়ান উইকেট কিপার পেয়ে যাবে, একজন গান ব্যাটসম্যান পেয়ে যাবে এবং অবশ্যই ক্যাপ্টেন মেটেরিয়াল পেয়ে যাবে। তাই আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স সঞ্জু স্যামসনের সঙ্গে যে ডিলটা করতে চাইছে এই ডিলটার আরেকটু যেন এগোয়, এবং এর যদি আরও কোনো আপডেটেড নিউজ থাকে অবশ্যই আমার চ্যানেলে আপনারা সেই খবর সবার প্রথম জানতে পারবে। কারণ আপনারা অবশ্যই জানেন আমি যখন কোনো সোর্স থেকে 100% খবর কারেক্ট পাই তখন সেই খবর আপনাদের সঙ্গে প্রকাশিত করি। তার আগে আমি কোনো রকম ফেক নিউজ আপনাদের ছড়াই না, কারণ রিউমার চারিদিকে অনেক ছড়াচ্ছে। কেএল রাহুলকে নিয়ে একটা রিউমার ছড়াচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স নাকি কেএল রাহুলকেও তুলতে চায়, তবে এ বিষয়ে কোনো খবর নেই, এটা রিউমার এখনও পর্যন্ত। তাই এ বিষয়ে আপনারা কোনো কান দেবেন না।
আমার ভিডিও আপনারা যদি ফলো করে থাকেন অবশ্যই কলকাতা নাইট রাইডার্স নিয়ে এবং ক্রিকেট আপডেটস নিয়ে সমস্ত সঠিক তথ্য আপনারা পেয়ে যাবেন। তাই বন্ধুরা, আজকের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রোজকার মতো একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই কোনো ক্রিকেট লাইভ আপডেটস বা কোনো আপডেটেড নিউজ প্রকাশ করব সঙ্গে সঙ্গে আপনাদের টাইমলাইনে পৌঁছে যাবে, আর সেই ভিডিও দেখে আশা করি আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা কোনো লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।